নমস্কার বন্ধুরা, দেবভূমি দর্শন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি এসেছি আজ ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। ঠাকুরের শ্রীচরণ তোমাদের আগে দর্শন করালাম। এই হচ্ছে মূল মন্দির। এই মন্দির নিচের থেকেও দেখা যাচ্ছে। এই মন্দির এই স্নানের জায়গা। এখানে স্নান করেই এই বারুণী স্নানের জন্যই মানুষ এখানে আসেন। এই বারুণী স্নান চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশীতে এখানে বারুণী স্নান হয়। মহা মিলন উৎসব হয়। লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। আপনারাও আসবেন এখানে এসে পুজো দিতে পারবেন। এই হচ্ছে মন্দির। এই মন্দির চলুন যাই পুজোর। এখন ঠাকুরমশাই পুজো করবে, পুজোর জায়গাটা আপনাদের দেখাই। যাও তোমরা আসি ব্যাগ না বেশি লোক ঢোকা যাবে না কিন্তু না ঠাকুর শিখাই মন্দিরে প্রণাম করবা খবরদার মন্দিরের ভিতরে অতঃপর ওই জায়গায় যাওয়া প্রণাম এ পাল প্রণাম এটা নাট মন্দির। এখানে এসে আপনারা বিশ্রাম নিতে পারেন। পুজো দেওয়ার পরে বিশ্রাম নিতে পারেন। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। আপনারা এসে এখানে প্রসাদও নিতে পারেন। প্রত্যেক বুধবারে প্রসাদের ব্যবস্থা আছে। চলুন বড় মা যেখানে সমাধিস্থল সেটা দর্শন করাই আপনাদেরকে। আজ বুধবার, আজকে অনেক মানুষের সমাগম হয়েছে। এই বড় মা বীণাপাণি দেবী, আর পাশে আছেন শ্রী শ্রী প্রথম শান্তিরঞ্জন ঠাকুর, বড় মা বীণাপাণি দেবী।
চলুন এবার যাই। এটা বড়মার সমাধিস্থল, যেখানে বড়মাকে সমাধিস্থ করা হয়েছিল। এটা সেই জায়গা। ইনি বড়মা, পাশে প্রথম রঞ্জন, শ্রী 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 প্রথম রঞ্জন ঠাকুর। আর এটা শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। এখানে মেলা হয়, মেলার সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। চলুন এবার বড়মা যেখানে থাকতেন সেই জায়গাটা দর্শন করে। আজ মে মাসের 7 তারিখ, আমি এসেছি ঠাকুরনগর শ্রী শ্রী ঠাকুর বাড়িতে। এটা স্নানের জায়গা, বারুণী স্নানের জায়গা, যে স্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্তরা এখানে ছুটে আসে। এই সেই স্নানের জায়গা। এই পুকুরে স্নান করার জন্যেই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, বহু দূর দূরান্ত থেকে, এমনকি পাশের রাজ্যের থেকেও আসেন মানুষ। পাশের রাজ্য থেকে, এমনকি পাশের দেশের থেকেও, বাংলাদেশের থেকেও মানুষ আসেন এখানে। এই সেই স্নানের জায়গা, বারুণী স্নানের জায়গা। এই পুকুরে স্নান করার জন্যেই মানুষ ছুটে আসে। আজ একটু চড়া রোদ, আমি রোদের মধ্যেই ভিডিও করছি, পুরো ঘেমে গেছি। এই হচ্ছে নাথ মন্দির। এখানে অনেকগুলো ঘাট আছে, ওপাশে ঘাট আছে, এপাশে একটা ঘাট আছে, একদম ঠাকুর মন্দিরের পাশে থেকে একটা ঘাট আছে। এসে নেমে গেছে এই মন্দির। এটা দ্বাদশ পাগল মন্দির। এটা গদিঘর। এর পাশে আছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। গুরুচাঁদ ঠাকুরের মন্দির। পাশে মেলার মাঠ। এই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এপাশে বড়মা যেখানে থাকতেন সেই জায়গাটা, বড়মা যেই ঘরে থাকতেন সেই জায়গা। দিদি উপরে বড়মা, তাই তো? আর নিচে নিচে ওই পাশেরটা বড় মা, হ্যাঁ, আর নিচে নিচে ওই যে হরিচাঁদ ঠাকুরের আচ্ছা আচ্ছা, ও পাশে বড়মা আর নিচে ঠাকুর আর ঠাকুরের স্ত্রী শান্তি দেবী। আর উপরে হচ্ছে কিনাপানি পিয়ার ঠাকুর, মমতারঞ্জন ঠাকুর, ফটো। ওপরে পিয়ার ঠাকুর আর মমতারঞ্জন
বালা না, প্রমথরঞ্জন ঠাকুর। প্রমথরঞ্জন ঠাকুর। হুম। আর পিয়ার ঠাকুর কোনটা? উনি মানে পিআর আর মানে শর্ট ফর্ম। আচ্ছা আচ্ছা, প্রমথরঞ্জন ঠাকুর। আর বীণাপাণি দেবী, বীণাপাণি দেবী, মানে হাজবেন্ড। বীণাপাণি দেবীর হাজবেন্ড, মানে বড় মার হাজবেন্ড, তাই তো? আচ্ছা আচ্ছা। উনি তো নিয়ে এসেছিলেন, মানে ঠাকুর বাংলাদেশ থেকে উনি তো নিয়ে এসেছিলেন, পিয়ার ঠাকুরই তো এখানে নিয়েছিলেন মন্দিরটা, তাই না? হ্যাঁ, বড় মা হাজবেন্ড এখানে বাংলাদেশের থেকে এখানে উনি নিয়ে এসেছিলেন মন্দির, এখানে স্থাপন করেন। তারপর থেকে এখানে মেলা শুরু হয়, অনেক বড় মেলা হয় এখানে, আপনারা আসবেন। আর এটা মমতাবালা ঠাকুরের বাড়ি, মমতাবালা ঠাকুরের বাড়ি তো, মমতাবালা ঠাকুরের বাড়ি তো এটা, এটা মমতাবালা ঠাকুরের বাড়ি। আর ওপাশেরটা, এটা মমতাবালা ঠাকুরের বাড়ি, এই বাড়ি। মমতাবালা ঠাকুরের বাড়ি, ওই পাশে শান্তনু ঠাকুরের বাড়ি। এদের ভাগাভাগি হয়ে গেছে, নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার, ওটা ওনাদের নিজেদের ব্যাপার, তার মধ্যে আমরা ঢুকছি না। এপাশে শান্তনু ঠাকুরের বাড়ি, যিনি এমপি পদে আছেন, শান্তনু ঠাকুর, তার বাড়ি এটা। সেন্ট্রাল এমপি পদে আছেন যিনি, তার বাড়ি এটা, এই হচ্ছেন তার বাড়ি। কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় শান্তনু ঠাকুরের। এটা গুরুচাঁদ ভবন, গুরুচাঁদ ভবন, এটা শান্তনু ঠাকুর। বীণাপাণি স্মৃতি ভবন, বীণাপাণি স্মৃতি ভবন এটা। আপনাদের আগেই বলেছি, বারুণী স্নানের জন্য মানুষ এখানে আসেন ছুটে, সেই বারুণী স্নানের জায়গা। মানুষ এখনও দু একজন এই গরমের মধ্যেও স্নান করছে, জল খুব গরম হয়ে গেছে, তবুও মানুষ স্নান করছে এখানে। ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে, তারা স্নান করছে। ওপারে মন্দির, পাশে নাট মন্দির, ও পাশে মায়ের, বড় মায়ের স্মৃতি, যেখানে সমাধি, স্মৃতি সমাধি।
পুরো মেলা প্রাঙ্গণটায় এখানে পুরো প্রচুর লোকের সমাগম হয়। এখানে মানুষ মেলার সময় আসলে এখানে পা ফেলার জন্য জায়গা থাকে না। পুরো মেলা প্রাঙ্গণটা আপনাদেরকে দর্শন করালাম। আপনারা আসুন এখানে মেলার সময় বা অন্য কোনো সময়, যে কোনো বুধবার এখানে আসুন, এখানে এসে দর্শন করুন। শ্রী শ্রী ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের মন্দির আপনারা দর্শন করুন, ঠাকুরকে দর্শন করুন, বড় মাকে দর্শন করুন, এখানে পুজো দিন। আপনারা এখানে স্নান করে আপনাদের মনস্কামনা জানান, পূর্ণ হবে অবশ্যই। আসুন এবার আমরা যাই মূল মন্দিরে, যেখানে পুজো হচ্ছে। এখানে এছাড়া 9টা গ্রহকে শান্ত রাখে এই নাভি শঙ্খ। গ্যাস, অম্বল, বাতের ব্যথা, ধাতুরোগ। এখানে ঠাকুরের মূর্তি, বড় মায়ের মূর্তি সব বিক্রি হচ্ছে। এখানে দোকান আছে, পাইকারি খুচরো সব পাবেন এখানে সামগ্রী। মূর্তিগুলো কত করে, নানান ধরনের দামের আছে। কিরকম দাম তাও? 200 টাকা জোড়া, 300 টাকা জোড়া, 400 টাকা জোড়া, 600 টাকা, 1000 টাকা, 3000, 5000, 15000। মানে এগুলো কি মাটির তৈরি না পাথর? মাটির নয়, পাথরের। মার্বেল ডাস্ট। আচ্ছা আচ্ছা। আর হলো ফাইবার। এগুলো কেমন? এরকম ধরনের না বড় বড়। মেলা প্রাঙ্গণটা আপনাদের দেখাই। এপাশে দেখালাম শান্তনু ঠাকুরের বাড়ি, এপাশে মমতা বলে ঠাকুরের বাড়ি, এপাশে বড় মায়ের থাকার জায়গা ছিল এটা, আর শ্রীধাম ঠাকুর বাড়ি। এইটা সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ। ভিডিওটা বেশি বড় করব না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। পুজো শুরু হয়েছে, চলুন পুজো দেখা যাক। वो